প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আপনাদের বলবো জীবনে বরকত নিয়ে আসার কিছু আমল সম্পর্কে। বেশ কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ পাক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দিবেন। আমাদের ধন সম্পদ সুস্থতা বৃদ্ধি পাবে, আমাদের জীবন বরকতময় হয়ে যাবে। প্রিয় দর্শক, আগের ভিডিওতে আরও কিছু আমল নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেয়া আছে, দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে বাকি আমল সম্পর্কে জেনে নেওয়া যাক। ষষ্ঠ নম্বর আমলটি হচ্ছে খুব ভোরে কাজে যাওয়া, অর্থাৎ ফজরের নামাজ পড়ে না ঘুমিয়ে আমাদের যে কাজ আছে বা ব্যবসা আছে তার জন্য প্রস্তুত হওয়া। মূল কথা হচ্ছে ফজরের পরে ঘুমিয়ে না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বেশি বরকত রাখা হয়েছে। আমরা যদি সকালের সময়টাতে না ঘুমিয়ে আমাদের দৈনন্দিন কাজগুলো করি, তাহলে আমাদের সারা দিনের কাজের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিবেন। 7 নম্বর আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। নিজে নামাজ পড়া এবং নিজের পরিবার আত্মীয় স্বজনকে নামাজের তাগিদ দেয়া। যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ পাক তাদের ভালোবাসেন, আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের কোনো জিনিসে বরকতের অভাব হয় না। 8 নম্বর আমলটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা রাখা। মুমিন যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে সাহায্য করেন। যদি কারো আল্লাহর উপর ভরসা কমে যায়, দুনিয়ার অন্য বস্তুর উপর ভরসা বেড়ে যায়, তাহলে আল্লাহ পাক ওই বস্তুর উপর ছেড়ে দেন। আমরা যে কোনো কাজ করি না কেন অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকল কাজে বরকত দিবেন। 9 আমলটি হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। আমরা যদি আমাদের গুনাহের কথা চিন্তা করে বেশি বেশি ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের সব কিছুতে বরকত বাড়িয়ে আমাদের সম্পদশালী করে দিবেন। 10 আমলটি হচ্ছে বেশি বেশি পরিপূর্ণ সালাম প্রদান করা, ছোট বড় সবাইকে সালাম করার অভ্যাস করা। আমরা যদি কাউকে সালাম করি, বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে ওই ব্যক্তির জন্য রহমত এবং বরকতের দোয়া করি। আর যদি কোনো মুমিন অন্য মুমিনের জন্য যে দোয়া করবে, ফেরেশতারা তার জন্য একই দোয়া করবেন। অর্থাৎ আমরা যদি রহমত এবং বরকতের দোয়া করি, ফেরেশতারাও আল্লাহর কাছে আমাদের রহমত এবং বরকতের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আল্লাহ যেন আমাদের এ সকল আমল করার তৌফিক দেন, আমাদের জীবনকে বরকতময় করে আমাদের জীবনটাকে সহজ এবং সমৃদ্ধশালী করে দেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।